বাঙালির প্রাণের অমর একুশের বইমেলার দ্বার খুলছে আজ। দর্শক, মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী আল মোহাইমিনুল খান। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। মোহাইমিন, মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আয়শা আপনাকে। যেমনটি বলছিলেন, আজকে কিন্তু শুরু হচ্ছে অমর একুশে বইমেলা 2025 এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন কিন্তু চলছে শেষ মুহূর্তের কাজ, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, রাস্তা তৈরির কাজ এবং সেই সাথে কিন্তু যে স্টলগুলো রয়েছে সেগুলোতে বই আনার কাজ চলছে। এবং যেমনটি জানেন, আজকে কিন্তু বিকেল 3টে বাজে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন এবং তিনি কিন্তু মেলা উদ্বোধন করবেন। এবং এই মেলার কিন্তু আসলে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ নির্মাণ। এবং আমরা কিন্তু মেলার বাইরে রাস্তায় এবং মেলা প্রাঙ্গণেও কিন্তু দেখেছি সেই জুলাই বিপ্লবের বিভিন্ন স্মৃতি। এছাড়াও কিন্তু বড় একটি বিষয় হচ্ছে যে এবারে বইমেলা কিন্তু মোট 708টি প্রকাশনা প্রতিষ্ঠানের 99টি থাকবে হচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং 609টি থাকবে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে। এবং গত বছর কিন্তু বইমেলায় 635টি প্রতিষ্ঠানকে মোট 937টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছিল। এবারে মেলা কিন্তু থাকবে 37টি প্যাভিলিয়ন এবং এর মধ্যে বাংলা একাডেমি থাকবে একটি এবং 36টি থাকবে সোহরাওয়ার্দী উদ্যানে। এছাড়া কিন্তু সবচেয়ে আকর্ষণীয় বাচ্চাদের জন্য সেটি হচ্ছে লিটল ম্যাগাজিন কর্নার, সেটা কিন্তু থাকবে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছে গাছের নিচে এবং সেখানে কিন্তু প্রায় 130টি লিটল ম্যাগাজিন স্টল থাকবে। এবং বইমেলার বিন্যাস কিন্তু এবার কিছুটা গত বছরের মতোই রয়েছে। এবং একটা বড় বিষয় হচ্ছে এবার কিন্তু মেট্রো রেল স্টেশনের কাছাকাছি হওয়ায় মেলা থেকে বের হওয়ার যে গেটটি রয়েছে তা কিন্তু রমনা মন্দিরের দিকে সরানো হয়েছে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্ল্যান্ট এবং ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স এবং প্রবেশ ও বের হওয়ার জন্য 4টি পয়েন্ট রাখা হয়েছে। এছাড়া কিন্তু এবার মেলায় রয়েছে খাবারের স্টল এবং দেখতে পাচ্ছেন নিরাপত্তার কিন্তু যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে। এখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের স্ট্রাইকিং রিজার্ভ, এছাড়া পুলিশের আলাদা রিজার্ভ ফোর্স রাখা হয়েছে এবং এছাড়াও প্রতিটি জায়গায় কিন্তু নিরাপত্তা যথেষ্ট চৌকি স্থাপন করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে কিন্তু আসলে বেশ ব্যস্ত সময় পার করছেন মেলা সংশ্লিষ্টরা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে বিভিন্ন স্টল বিন্যাস এবং বইপত্র রাখা এসব কিন্তু রয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পেয়েছি এরই মধ্যে কিন্তু অতি উৎসুক কিছু কিশোর কিশোরী বইমেলা প্রাঙ্গণে চলে এসেছেন, যদিও আজকে বিকেল 3টায় উদ্বোধন করা হবে বইমেলা এবং সেখানে কিন্তু প্রধান উপদেষ্টা থাকবেন নিজে এবং তার সাথে থাকবেন হচ্ছে আমাদের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এবং আজকের উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। মূলত এবারে বইমেলা যেহেতু একটু ভিন্ন ধাঁচে হচ্ছে এবং জুলাই বিপ্লবের পরে হচ্ছে, তাই সবাই কিন্তু বেশ এক্সাইটেড এবারে বইমেলা নিয়ে। তো বইমেলা প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আয়েশা। মোহাইমিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।